নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের রাশিচক্রে লগ্নপতি যদি নবমপতি আর দশমপতির সাথে যুক্ত হয় বা নবমপতি বা দশমপতির নক্ষত্রে লগ্নপতি থাকে, তাহলে কিন্তু এটা শ্রেষ্ঠ রাজযোগ সৃষ্টি করে। তা আমাদের এই যখন শ্রেষ্ঠ রাজযোগ হয় রাশিচক্রে, তখন কিন্তু যে কোনো জাতক জাতিকা তাদের যে সময়টা তারা কিন্তু ভালোভাবে কাটাতে পারে। পরিশ্রম কিন্তু অনেক কম করলেও তারা সাফল্যের জায়গাটা খুব ভালো পায়। তার সাথেও কিন্তু বৃহস্পতি গ্রহটাকে একটু বলবান হতে হবে। বৃহস্পতির সাথে কিন্তু শুভ নক্ষত্র থাকতে হবে। আর বৃহস্পতির সাথে কিন্তু যে বৃহস্পতি কোন ঘরে আছে সেটাও কিন্তু দেখার খুব দরকার। বৃহস্পতি যদি দ্বিতীয়, পঞ্চম, চতুর্থ, নবম, দশম, একাদশে থাকে শুভ নক্ষত্রে, তাহলে কিন্তু বলা যেতে পারে সেই সব জাতক জাতিকারা যখন পড়াশোনা করছে, পড়াশোনার সময়টা তারা খুব ভালোভাবে পড়াশোনায় উত্তীর্ণ হতে পারে। কেরিয়ারের জায়গায় যখন তারা কেরিয়ার তৈরি করতে যায়, অনেক সময় দেখা যায় কেরিয়ার তৈরি করার সময় অনেক চেষ্টা করছে, বাট কিছুতেই সেটা সাফল্য আসছে না। কিন্তু যদি শুভ রাজযোগের মধ্যে কারুর জন্ম হয় বা শুভ দশা অন্তর্দশায় যদি কারুর জন্ম হয়, তাহলে কিন্তু অনায়াসেই বলা যেতে পারে তারা কিন্তু সহজেই সাফল্যটা পায়। এবার অনেক সময় দেখা যায় কারুর বৃহস্পতির দশা চলছে, তখন তারা মনে করে বৃহস্পতির দশা চলছে মানেই আমার সময় খুবই ভালো যাবে। কিন্তু রাশিচক্রে দেখতে হবে বৃহস্পতির প্লেসমেন্টটা কোথায় আছে, বৃহস্পতি রাহুর নক্ষত্রে আছে কিনা সেটা আগে দেখার দরকার। বৃহস্পতির সাথে সবসময় শুভ নক্ষত্র যদি থাকে বা বৃহস্পতি ভালো অধিপতির সাথে কানেকশন করে, তাহলে কিন্তু সেই বৃহস্পতির দশাটা ভালো ফল দেবে। কিন্তু বৃহস্পতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে বা অশুভ নক্ষত্রে থাকে বা দগ্ধ হয় বা কোনো জাতকের ছকে বৃহস্পতি বক্রি হয়ে যায়, সেখানে কিন্তু সেই বৃহস্পতির দশাতে সেই জাতক কিন্তু খুব শুভ ফল পাবে না। কিন্তু অনেকেরই ধারণা আছে বৃহস্পতির দশা চললেই মানে তার গাড়ি হবে, তার বাড়ি হবে, সে সব কিছুতেই সাকসেস পাবে। কিন্তু সবসময় এটা হয় না, কারণ বৃহস্পতি যে সবসময় ভালো ফল দেবে তার কিন্তু কোনো কারণ নেই। বৃহস্পতি কি পজিশনে আছে সেটা দেখার দরকার। হয়তো সেই সময় কোনো জাতক ভাবছে বৃহস্পতি আমার ভালো আছে, বৃহস্পতির দশা চলছে, তাহলে মনে হয় আমার বাড়ি হবে। বাড়ি নতুন ফ্ল্যাট কিন্তু সবাই চায়, কিন্তু সবার ভাগ্যে কিন্তু বাড়ি গাড়ি বা ফ্ল্যাট হয় না। অনেক সময় দেখা যায় যে তাদের হাতে হয়তো টাকা পয়সা আছে, কিন্তু তারা বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে পারছে না, ভাড়া বাড়িতেই তাদের কাটিয়ে দিতে হচ্ছে। তাহলে এখানে বাড়ি করতে গেলে কিন্তু আমাদের বৃহস্পতির সহযোগিতা যেমন দরকার হরোস্কোপে, তেমনি চতুর্থপতি, সপ্তমপতি, লগ্নপতি, নবমপতি এই জায়গাগুলোকেও কিন্তু ভালো থাকার দরকার। এবার দেখা যাচ্ছে কেউ যখন বাড়ি চাইছে করতে, তখন কিন্তু অবশ্যই আপনারা বাস্তু জমিটা দেখে যদি আপনারা বাড়ি করতে চান সেই জায়গাটা নেবেন। টি বা ওয়াই যুক্ত রাস্তার শেষে যে জমি থাকে সেই বাস্তুতে কিন্তু আপনারা বাড়ি করবেন না। সব সময় ভালো হয় আয়তকার জমি, না হলে বর্গক্ষেত্র জমি এখন আপনারা কিনবেন, অবশ্যই সেই জমিটা কতটা ভালো আছে, জমিতে আগে কি ছিল সেই জায়গাগুলো অবশ্যই দেখে নেবেন। এইবার বাড়ি তো আপনারা করবেন, জায়গা কিনেছেন, কিন্তু কিভাবে করবেন, বাস্তু মেনে কিভাবে করবেন সেটা কিন্তু খুব দেখার দরকার। আমাদের যে রাশিচক্র আছে তাতে বাস্তুর যে চক্র আছে তাতে 360 ডিগ্রির মধ্যে কিন্তু আমরা 32টা এন্ট্রেন্স পাই। এবার 32টা এন্ট্রেন্সই কিন্তু শুভ নয়, তা সেখান থেকে 9টা এন্ট্রেন্স আমাদের খুবই শুভ হয়। তার মধ্যে উত্তর দিকে খালি 3টে এন্ট্রেন্স পাওয়া যায়, পূর্ব, পশ্চিম, দক্ষিণ দিকে 2টো করে এন্ট্রেন্স কিন্তু শুভ। এইবারে সেইগুলো আপনাদের জেনে নিতে হবে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত শুভ। যদি এন্ট্রেন্স আপনাদের ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে নানান ধরনের অশান্তি, নানান ধরনের ঝামেলা, রোগ হয়ে যাওয়া, মানে লসেস হয়ে যাওয়া টাকা, নানান ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে। এবার কার নামে বাড়ি হচ্ছে তাকেও কিন্তু এই জায়গাটা ভীষণ ভাইটাল ভূমিকা নেবে, কারণ যে জাতক বা জাতিকার নামে আপনি বাড়িটা করবেন বা ফ্ল্যাটটা কিনবেন তার কোন দিক শুভ সেই হিসাবে কিন্তু এন্ট্রেন্সটা হবে। এবার জন্ম রাশি চক্র দেখে কিন্তু এগুলো সব বলা যায় যে কোন জাতকের কোন দিক শুভ বা কোন সময় বাড়িটা করলে শুভ হবে বা কোন দিকে কি মানে বানাতে পারলে শুভ হবে, এগুলো কিন্তু সবই রাশিচক্রে দেখার দরকার। এন্ট্রেন্সটা শুভ হওয়া দরকার সবার আগে।
তারপরেও যাদের হয়তো হরোস্কোপ নেই, ডেট অফ বার্থ নেই, তাদের তো একটা নাম আছে, সেই নাম ধরেই তাদের রাশি বার করা যায়। তাই সেই রাশি অনুযায়ীও কিন্তু এখানে আপনার এন্ট্রান্স কোন দিকে হবে বলা যায়। মূলত এটাই দেখতে হবে কার নামে বাড়ি বা ফ্ল্যাটটা ক্রয় করছেন, তার কোন দিক শুভ, তার যে দিক শুভ সেই হিসাবে কিন্তু আপনাদের বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে হবে বা বানাতে হবে। সব কিছুই অ্যানালাইসিস করে জানতে পারা যায়, আপনাদের আগে থেকে একটু জেনে নিতে হবে।